আমরা এখানে আসছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আসি নাই, কোরআনের মহব্বতে। কোরআন আল্লাহর কিতাব, এই কোরআনের মহব্বতে, কোরআনের ফাঁকির মহব্বতে আলহামদুলিল্লাহ সবাই আসছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই কৃতিত্ব সারা বাংলাদেশের যে প্রতিযোগিতায় হাজার হাজার হাফেজে কোরআনদের মধ্যে আমাদের আপনাদের সন্তান, এই এলাকারই গৌরব হাফেজ ইয়াসিন আরাফাত, এই কৃতিত্ব তার একার না, এই কৃতিত্ব তার ওস্তাদদের আছে। এই কৃতিত্ব আপনাদের সেন্টার বাজার এলাকার, এই কৃতিত্ব হাতিয়াবাসীর, এই কৃতিত্ব সারা নোয়াখালীর জন্য। ঠিক না ভাই? ঠিক। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব রফিকুল ইসলাম নুরি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গত বৃহস্পতিবার আল মারকাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে যে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, আমরা হাতিয়ার থেকে আমার প্রিয় ছাত্র মোহাম্মদ ইয়াসিন আরাফাত নিশানকে নিয়ে আমরা এই মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। বৃহস্পতিবারে উক্ত অনুষ্ঠানে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের ছাত্র মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র পঞ্চম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত নিশান। দর্শক, এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখছেন, আলহামদুলিল্লাহ অসংখ্য জনতার ঢল নেমে এসেছে হাফেজ সাহেবকে কেন্দ্র করে। তো এখন বাজারে যে শুভেচ্ছা বিনিময় হবে, বাজারে পুরো সেন্টার বাজার ব্যাপী এখন র্যালি হবে। তো আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আল্লাহু আকবার। দর্শক, এই মুহূর্তে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন হাফেজ নিজামুদ্দিন সাহেব। আমরা দেখছি হাফেজ নিজামুদ্দিন সাহেব সহ আমাদের আজকের র্যালি সামনের দিকে এগোচ্ছে। পুরা বাংলাদেশকে পিছিয়ে ফেলে আমাদের এই সেন্টার বাজারের মাদ্রাসা এবং আপনাদেরই গৌরব এই সেন্টার বাজারের মাদ্রাসায়, এই সেন্টার বাজারের মাদ্রাসার ছাত্র পঞ্চম স্থান অধিকার করেছে। এতে আমরা খুশি নে বাজার। আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশির সংবাদ। এই জন্য আজকে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এখন আপনাদের সামনে এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সমাপ্তি বক্তব্য দিবেন মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
পুরা প্রিয় সেন্টার বাজারবাসী সবাই ভালো আছেন? আমরা এখানে আসছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আসি নাই, কোরআনের মহব্বতে। কোরআন আল্লাহর কিতাব, এই কোরআনের মহব্বতে, কোরআনের ফাঁকির মহব্বতে আলহামদুলিল্লাহ সবাই আসছি, এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই কৃতিত্ব সারা বাংলাদেশের যে প্রতিযোগিতায় হাজার হাজার হাফেজে কোরআনদের মধ্যে আমাদের আপনাদের সন্তান, এই এলাকারই গৌরব হাফেজ ইয়াসিন আরাফাত, এই কৃতিত্ব তার একার না, এই কৃতিত্ব তার ওস্তাদদের আছে, এই কৃতিত্ব আপনাদের সেন্টার বাজার এলাকার, এই কৃতিত্ব হাতিয়াবাসীর, এই কৃতিত্ব সারা নোয়াখালীর জন্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনারা এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কল্যাণে, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনাদের এই সেন্টার বাজার সারা বাংলাদেশে একটা সুনাম অর্জন করছে, ঠিক না ভাই? ঠিক। এই সুনাম ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করি এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আন্তর্জাতিক যে সমস্ত প্রতিযোগিতা হয় ওখানে অংশগ্রহণ করবে, আর আমাদের হাতিয়া, আমাদের নোয়াখালী, আমাদের বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে, ঠিক না ভাই? ঠিক। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন খেলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, সফলতা কেউ আনতে পারে নাই, কিন্তু হাফেজে কোরআনের ফাঁকিরা সারা বিশ্বের মধ্যে, সারা ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় বারবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক না ভাই? আজকের হাতিয়ারে আমাদের আপনাদের এই সন্তান ইয়াসিন আরাফাত প্রমাণ করছে হাতিয়ার লোক, হাতিয়ারতে আমরা অনেক কিছু করতে পারি, হাতিয়াতেও আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন অর্জন করতে পারি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। প্রতিষ্ঠানে যারা ওস্তাদ আছেন, যারা বিশেষ করে হাফেজ রফিকুল ইসলাম আমার ছাত্র, তার জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। আর হাফেজ ইয়াসিন আরাফাত সে যেন হাফেজ হওয়ার সাথে সাথে বাংলাদেশের বিশিষ্ট একজন আলেম হতে পারে, সেই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন, হাফেজ ইয়াসিনকে কবুল করেন এবং তার উস্তাদদেরকে কবুল করেন, এবং আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রতিষ্ঠানের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কারি রফিকুল ইসলাম নুরি সাহেব। আমি হজরতের মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত বুধবারে আমরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। বৃহস্পতিবার সকাল 8টা থেকে যেই আল মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশের কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি। আমাদের হাতিয়া থেকে আমরা হাফেজ ইয়াসিন আরাফাতকে আমরা এই উক্ত প্রতিযোগিতার জন্য মনোনয়ন করা হয়। তখন আমরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার পরে ওখানে হাজার হাজার ছাত্ররা, পুরো 64 জেলা থেকে হাজার হাজার ছাত্ররা প্রতিযোগিতা দেওয়ার জন্য আসছে। তো আলহামদুলিল্লাহ, রেজাল্ট ঘোষণার পরে আমাদের এই পুরা বাংলাদেশের 64 জেলাকে পিছিয়ে আমাদের ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত নিশান 5ম স্থান অর্জন করেছে। তো আমরা কি খুশি না বেজার? সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন আমরা প্রত্যেকটা মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র যেন এক এক ডিস্ট্রিক্ট থেকে আন্তর্জাতিক মানের জাতীয়ভাবে পুরস্কার আনতে পারে, সেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে আখিরি মুনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করবেন আলহাজ হযরত মাওলানা হাফেজ নিজামুদ্দিন সাহেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের অন্তর মধ্যে কোরআনের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ হাফেজ ইয়াসিন আরাফাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ হাফেজ ইয়াসিন, আল্লাহ এই মাদ্রাসার
ভবিষ্যতে যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, কোরআনের ফাঁকিদেরকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।